হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা যারা এবার মাধ্যমিক দিবে, আর তো বেশি টাইম নেই মাধ্যমিকের, ভালো করে পড়াশোনা করো। তো তোমাদের জন্য আমি আজকে ত্রিকোণমিতি অধ্যায় থেকে 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে আসছি। তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো যদি পরীক্ষা থাকে এই টাইপের, তাহলে তোমরা সহজেই এই অঙ্কগুলো করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি অঙ্কগুলা কেমনভাবে সলভ করা যায়। 1 নম্বর অঙ্কটা বলেছে যে আর কস থিটা ইকুয়াল টু 2√3, আর সাইন থিটা ইকুয়াল টু 2, এবং থিটা এর মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যদি হয়, তবে আমাকে আর ও থিটা এর মান নির্ণয় করতে বলেছে। 2-3 তোমরা নিজে করবে, আমি 1 নম্বরটা করে দিচ্ছি। কোনো অসুবিধা হলে কমেন্টে লিখবে, আমি ওই অঙ্কটা করে দেব। এবার 1, 2, 3 একই টাইপের, 4, 5, 6 এক টাইপের। তো আগে আমরা উপরে অঙ্কগুলো করি, 1, 2, 3-এর মধ্যে যে কোনো একটা করি, তারপরে 4, 5 নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর অঙ্কটা আমরা দেখি। এবার মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট এই 2 টাইপের অঙ্কগুলা। তো প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, আর cos থিটা ইকুয়াল টু কি বলেছে, আর cos থিটা ইকুয়াল টু 2√3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিব, এবং পরেরটাকে 2 নম্বর সমীকরণ নাম দিব। আর সাইন থিটা ইকুয়াল টু 2, একে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এই 1 আর 2 সমীকরণ থেকে আমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে আর ও থিটা এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে 1 আর 2কে ভাগ করে দিব। 1/2, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে ভাগ করে পাই। ভাগ করলে কি হবে, এই 1 নম্বর এদিকটা এই পাশের সাথে ভাগ, এই পাশেরটা এই পাশেরটা এর সাথে ভাগ হবে। হ্যাঁ, তাহলে কি হবে, আর cos থিটা বাই আর সাইন থিটা, ঠিক এই পাশেরটা এই পাশের সাথে ভাগ হবে, 2√3/2। তো এই আর কেটে দিলাম। তাহলে আমরা জানি cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা হয় কি cot থিটা, সাইন বাই cos tan থিটা হয়, cos থিটা বাই সাইন থিটা হয় cot থিটা, আর এখানে 2 কেটে দিলে √3। যেহেতু আমরা জানি cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু হয় cot থিটা। এই টাইপের, এখন এই টাইপে চলে আসলো, এই ফর্মে চলে আসলো। তাহলে এই ফর্মে থেকে আমরা থিটার মান বের করব। কিভাবে বের করব, আমরা আগে ভিডিও অনেকবার দেখেছি। থিটার মান বের করার কিভাবে নির্ণয় করে তা আমরা আগের ভিডিও শিখেছি। কি এটা কট আছে, তো এই √3টাকেও আমরা কি কট আকারে লিখব। তাহলে cot থিটা ইকুয়াল টু √3 দেবো। কটে কত মান হয়, কত ডিগ্রিতে √3 হয়, তাহলে কটের ঘরে চলে যাব। কট √3 হচ্ছে 30 ডিগ্রিতে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মানে √3। কট উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি থিটা ইকুয়াল টু দাঁড়ালো কত, অর্থাৎ থিটা ইকুয়াল টু দাঁড়ালো 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কি থিটা এর মানটা বের করে নেব। এবার দেখবো আমরা কার মান বের করতে বলেছে। তাহলে আমাকে থিটার মান বের করতে বলেছে, থিটার মান পেয়ে গেলাম। থিটা এর মান 30 ডিগ্রি। এরপরে আমাকে আর এর মান বের করতে বলেছে, আর। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যে কোনো সমীকরণে থিটা এর মান 30 ডিগ্রি বসিয়ে দিয়ে আমরা আর এর মান বের করতে পারবো। কিভাবে, তাহলে লিখবো, এখন একই বসালেও হবে, 2-এ বসালেও হবে। এখন 1 নং সমীকরণ থেকে পাই।
তাহলে 1 নং সমীকরণ কি আছে, আর cos থিটা, থিটার পরিবর্তে কি লিখবো আমরা 30 ডিগ্রি ইকুয়াল টু কি আছে 2√3, বা এখানে আর cos 30 ডিগ্রির মান জানি আমরা, cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, আর এখানে কি আছে 2√3, বা আর ইকুয়াল টু 2√3, এটাকে এদিকে নিয়ে আসবে, এদিকে ছিল গুণ, এদিকে আসলে ভাগ হয়, ভাগ হওয়া মানে কি ভাগটা আবার গুণ হয় কি উল্টে যায়, তাহলে দুইটা উপরে হবে, √3টা নিচে হবে, তাহলে 2/√3, এই যে √3 যদি কেটে দিয়ে উপর নিস তাহলে আর ইকুয়াল টু কত, আর দাঁড়ালো 2 দুগুণে 4, তাহলে আর এর মান, অতএব আর এর মান 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে 2 আর 3 একইভাবে তোমরা করে নিবে, কোনো অসুবিধা হলে বলবে। 2 নম্বরটা SW থাকলো, 3 নম্বরটা SW থাকলো। ঠিক পরে যে 4 আর 5 আছে, 4, 5, 6, এই টাইপটাও ইম্পর্টেন্ট আছে এবারের জন্য। 4, 5, 6 একই মতো অঙ্ক, তাহলে আমি যে কোনো একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিচে করে নেবে, অসুবিধা হলে বলবে। তাহলে 4, 5-এর মধ্যে আমি 5 নম্বরটাই করে দিচ্ছি, 4 আর 6 SW থাকবে। এখানে কোথাও থিতা দিয়ে থাকতে পারে, কোথাও ফাই দিয়ে থাকতে পারে, কোথাও বিটা দিয়ে থাকতে পারে, কোথাও আলফা দিয়ে থাকতে পারে, হ্যাঁ। আর এখানে পাওয়ারে 2025, 13, 2026 বা যে কোনো সংখ্যা দিতে পারে, 7 পাওয়ারে 7 দিতে পারে, 8 দিতে পারে, 9 দিতে পারে, 13 দিতে পারে, 14 দিতে পারে, পাওয়ারে যাই হোক না কেন কোনো সমস্যাই হবে না। তোমরা দেখো কিভাবে অঙ্কটা হয়। 5 নম্বর অঙ্কটা যদি দেখি, cos phi প্লাস sec phi ইকুয়াল টু 2, বা cos phi প্লাস sec phi-টাকে আমরা কি লিখতে পারি, 1/cos phi ইকুয়াল টু 2। কীভাবে, আমরা জানি cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু কী হয় 1, তাহলে আমরা যদি এখানে sec থিটাকে cos থিটাকে রাখি, তাহলে cos থিটা মানে কি হয়, cos থিটা মানে হয় 1/, এটা ভাগ ছিল এদিকে, গুণ ছিল এদিকে, আসলে ভাগ হবে sec থিটা, তাহলে cos-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/sec থিটা লিখতে পারি, বা sec থিটার পরিবর্তে কি লিখতে পারি, sec থিটার পরিবর্তে sec থিটাকে যদি রাখি তাহলে cos-টা ওদিকে যাবে 1/cos থিটা, তাহলে এই যে cos sec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/cos থিটা। এই জন্য এখানে কি লিখলাম 1/cos থিটা, যেহেতু আমরা sec থিটার পরিবর্তে লিখতে পারি sec phi ইকুয়াল টু 1/cos phi লিখতে পারি। তাহলে এটাকে আমরা যদি এখন লসাগু কি হবে, cos phi হবে, cos phi। তাহলে এর নিচে কেউ নাই, তাহলে এই লসাগুটা সরাসরি ওর সাথে গুণ হবে, তাহলে cos phi ইন্টু cos phi গুণ করলে কি cos স্কোয়ার কি হবে, cos স্কোয়ার phi প্লাস, আমি বলেছি লসাগুর সাথে এই নিচেটা যদি মিলে যায় তাহলে উপরে যেটা থাকবে ওটাই বসিয়ে দিব, ইকুয়াল টু কি 2। এখানে কিছু নাই মানে নিচে 1 ধরবো, এই কোনাকোনি যদি গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে কি ওটাই হবে, cos স্কোয়ার phi প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু cos phi, 2 ইন্টু cos phi। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে cos স্কোয়ার phi, এটা প্লাস ছিল এদিকে আসলে কি মাইনাস, তাহলে মাইনাস 2 cos phi, আর প্লাস কত ছিল 1, এটা সূত্র হয়ে যাচ্ছে, ওদিককার সব চলে আসলো, তাহলে ওদিকে কি 0 হয়ে গেল, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে কি, এটা a স্কোয়ার, এই সূত্র আকারে আমরা সাজাতে পারি, ডাইরেক্ট সূত্রটা লিখে দিলে হবে cos phi, এটাকে স্কোয়ার আকারে লিখলাম, মাইনাস 2, এ বলতে কি cos phi, এ বলতে cos phi, আর বি বলতে কত 1, প্লাস 1 এর স্কোয়ার আমরা লিখতেই পারি, 1 এর স্কোয়ার 1ই হয়, তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে কি a স্কোয়ার প্লাস 2 a b প্লাস কি b স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে a প্লাস a মাইনাস কি b হোল স্কোয়ার, a বলতে cos phi আর b বলতে কত 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি 0।
তাহলে এই জিরোটাকে তুলে দিলে ওদিকে রুট হয়, রুটের জিরো কি জিরোই হয়। তাহলে আমরা লিখতে পারি কি স্কোয়ারটাকে তুলে দিলে ওদিকে রুট হয়, রুটের জিরোই হয়। তাহলে cos ফাই মাইনাস 1 ইকুয়াল টু কি জিরো। 1টাকে ওদিকে নিয়ে গেলে কি হবে cos ফাই ইকুয়াল টু, এদিকে প্লাস ছিল ওদিকে কি 0 প্লাস 1 হয়ে যাবে, আর 1 এর জিরোর সাথে যোগ করলে কি 1ই হবে। তাহলে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এবার cos ফাই যদি আমরা 1 পেয়ে যাই তাহলে sec ফাইও কি হবে একই হবে। আবার কিভাবে, কারণ আমরা জানি sec থিটা আবার হচ্ছে sec ফাই অর্থাৎ sec থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 1 বাই cos থিটা cos ফাই। এই যে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos ফাই। এবার যেহেতু আমার cos ফাই এর মান কত 1 জানি, তাহলে 1 বাই 1, 1 বাই 1 কি হয় 1ই হয়। তাহলে অতএব sec ফাই এর মান কত হয়ে গেল 1। তাহলে আমরা cos ফাই এর মানও 1 পেলাম, sec ফাই এর মান 1 পেলাম। তাহলে এবার দেখব আমাকে অ্যান্সার কি চেয়েছে, উত্তর কি চেয়েছে। অতএব cos 13 ফাই প্লাস sec 13 ফাই। এবার 13 জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারে, যে কোনো সংখ্যা, কোনো পরিবর্তন হবে না। তাহলে cos ফাই মান আমরা কি জানি, cos ফাই মান জানি 1, sec ফাই এর মান জানি কত 1। তাহলে 1 এর পাওয়ারে কি দিলাম 13, cos ফাই মান 1 প্লাস sec ফাই কি 1 এর পাওয়ারে কত দিলাম, এটা কি এভাবে লেখা যায় cos তার উপরে 13 পাওয়ারে sec তার উপরে 13, তারপর ওর মান তো 1 1, তাহলে 1 এর পাওয়ারে দিলাম কি 1। তাহলে 1 কে যতবারই গুণ করি কেন 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন অ্যান্সার কি 1ই আসবে, এখানেও কি 1ই আসবে। তাহলে 1 আর 1 যোগ করলে কি 2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে পাওয়ারে যাই থাকুক না কেন এখানে 1 এর পাওয়ারে যতই থাকুক একই দিব, এখানে 1 এর পাওয়ারে যতই থাকুক না কেন একই দিব। তাহলে অ্যান্সার কত আসবে আমার 2 হয়ে গেল অঙ্কটা আমাদের। এভাবে আমরা এই অঙ্কটা, এই পরের যে অঙ্কগুলো আছে 4 আর 6 তোমরা এইভাবে সলভ করবে, কোনো অসুবিধা হলে বলবে। ঠিক আছে।